হলো সোয়াচ অফ নো গ্রাউন্ডের নাম শুনেছ? এটা কোথায়? সোয়াচ অফ নো গ্রাউন্ড বে অফ বেঙ্গলে, কিন্তু এটা আমাদের সুন্দরবন থেকে খুব কাছে, আমাদের ভূখণ্ডের মধ্যে। এই সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো পৃথিবীতে সম্ভবত এই একটা বা দুইটার মধ্যে একটা, যে এটা হলো এটা সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে জিনিসটা কি বোঝো কিনা, মানে গ্রাউন্ডলেস, সমুদ্রের নিচে যেতে 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 মানে এটা আসলে কোথায় গিয়ে তলা আর খুঁজে পাওয়া যায় না। তো এইরকম একটা হলো, ওইটা সম্ভবত 20 কিলোমিটার জুড়ে আমাদের ওই জায়গাটা, যেখানে বঙ্গোপসাগরের যে এইরকম একটা, এবং এই জায়গাটা হলো এই যে ডলফিন টলফিন এগুলোর অভয়ারণ্য। হ্যাঁ, তোমার এগুলোর একদম আর কি সবচেয়ে বড় অভয়ারণ্য হলো এই সোয়াচ অফ নো গ্রাউন্ড। প্রচুর রিসোর্সেস, এটাকে যদি তুমি এখন তুমি এটা যদি ইউজ করতে চাও, মানে এইটার যে জিনিস আছে এইটাকে তুমি যদি ধরো কাজে লাগাইতে চাও, তাহলে তোমার কি লাগবে? আগে ওই সোয়াচ অফ নো গ্রাউন্ডে যাওয়ার মতো তোমার ক্যাপাসিটি থাকতে হবে বারবার। ধরো আমাদের যদি টেকনোলজি খুব সাউন্ড থাকতো, তাহলে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডকে ট্যুরিজমে ইন্টিগ্রেট করে শত শত কোটি টাকা কামাই করা যেত। যত তো এই যে মালদ্বীপ, তোমার তার তো মূল রেভিনিউ কিসের? ট্যুরিজম, আর কিচ্ছু না। একটা ট্যুরিজম দিয়ে তুমি বাংলাদেশের, এবং তোমরা যারা টুকটাকে যে ধরো নেপাল ভুটানও গেছো, দেখবা এখানে গিয়ে এমন কি স্পেশাল আছে নেপালের ধরো মাউন্ট এভারেস্ট ছাড়া, যে বাংলাদেশে কোনো না কোথাও এটা নাই। কিন্তু যেটা ওই ছোট একটা জিনিসটাই তারা এমনভাবে গুছিয়ে টুছিয়ে রাখে